চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যশোর খুলনা মহাসড়ক। এখানে ওখানে খানাখন্দ তৈরি হওয়ায় ভারী বৃষ্টিতে পানি জমে যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, চলাচলে দুর্ভোগের কারণে নোয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। যশোর জেলার রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, এটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম যশোর খুলনা মহাসড়ক। বেনাপোল স্থলবন্দর, নোয়াপাড়া নদীবন্দর, মোংলা বন্দর, ভোমরা স্থলবন্দরের সাথে যোগাযোগের মূল সড়ক এটি। প্রতিদিন হাজারো যাত্রী ও পণ্যবাহী ছোট বড় যানের চলাচল এ পথে। সড়কের দুরবস্থার কারণে এরই মধ্যে প্রায় বন্ধ হয়ে গেছে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল। বিকল্প পথে নড়াইল হয়ে ঘুরে চলাচল করতে হচ্ছে। নাজুক অবস্থার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় চালকদের। খানাখন্দে অনেক সময় উল্টে যায় পণ্য বোঝাই ট্রাক, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। কালকে রাত ৩টার দিকে এখানে আসছে, এখনো এখানে পড়ে রয়েছে। একটা গাড়ি পার হইতে ২-৩ ঘন্টা করে সময় লাগতেছে। ৫ থেকে ৭ ফিটের উপরে প্রায় গর্ত। কিছু কিছু জায়গায় তো মানুষ হাঁটাচলাও করতে পারতেছে না, এমন অবস্থা। মহাসড়কের এ অবস্থার কারণে শিল্প শহর নোয়াপাড়া মোকামের সার সরবরাহ সহ সব ধরনের বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। ট্রাকগুলো এই দুর্দশার কারণে লোড দিতে যাচ্ছে না, আমরা সার সরবরাহ করতে পারছি না। মোংলা বা চট্টগ্রাম থেকে যে জাহাজগুলো মালামাল নিয়ে এসেছে, এই মালামালগুলো সঠিক সময় আমরা আনলোড করতে পারতেছি না পারার কারণে জাহাজ ড্যামেজ হচ্ছে এবং ব্যবসায়ীরা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। এদিকে সড়ক বিভাগের দাবি, আপাতত চলাচলের জন্য সড়কে সংস্কার কাজ চলমান। সমস্যা সমাধানে 1 থেকে 1.5 বছর সময় লাগতে পারে। এলাকার মাটির একটা সমস্যা আছে, যেটা অর্গানিক সয়েল বলে আমরা। আর দ্বিতীয়ত হলো এখানে ওভারলোডেড ট্র্যাক, যার জন্য রাস্তাটা টিকে নাই। সেই প্রেক্ষিতে আমরা বুয়েটের অধ্যাপক জাকিরিয়া স্যারকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছিলাম। ওনাদের যে মতামত, ওই ভিত্তিতে মন্ত্রণালয়ের টিম এসেছিল, ওনারও অবজারভেশন আছে। এর ভিত্তিতে আমরা রিজিট মেমবেট করার কাজ আমরা হাতে নিয়েছি। বর্তমানে 2300 মিটারের কাজ চলমান রয়েছে। আরো প্রায় 8 কিলোমিটার আমরা ঢালাইয়ের কাজ হাতে নিয়েছি। এই ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন হলে আশা করি এই এলাকা, এই রাস্তাটা চলাচল উপযোগী হবে। সড়ক বিভাগের তথ্য মতে যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত মহাসড়কের যশোর অংশের দূরত্ব 38 কিলোমিটার। এর মধ্যে 5 কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই নাজুক। মাছরাঙা, নিউজ ডেস্ক।